স্বৈরাচার ব্যবস্থা পতনের পর মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল তা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বন্ধ হয়নি দুর্নীতি, চাঁদাবাজি, এমনকি ক্ষমতার অপব্যবহারও। অভ্যুত্থানের 1 বছর পরেও মাঠে পুরো দমে সক্রিয় হয়নি আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই এমন ব্যর্থতা। তবে এসবের বিপরীতে রিজার্ভ বৃদ্ধি, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার শুরু এবং মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের সফলতা দেখছেন বিশ্লেষকরা। মাজহারুল ইসলামের রিপোর্ট। 5 আগস্ট 2024 36 দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। জনগণের রোষানল থেকে বাঁচতে সেদিন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার দলের অনেক নেতাকর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর 8 আগস্ট নতুন বাংলাদেশের দায়িত্ব নেয় নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র গঠনের সেই ক্রান্তিকালে সরকারের অংশ হন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 ছাত্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ ছিল না। কিন্তু 1 বছর পর বড় প্রশ্ন, সেই প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? রাষ্ট্র সংস্কারের যে মূল জায়গাটা, বৈষম্যের জায়গা, মানবাধিকারের জায়গা বা মত কি আমরা প্রকাশ করতে পারছি, সেটাও করা যাচ্ছে না। সেই জায়গাটাতে আমি মনে করি যে আরো কাজ করার সুযোগ হয়েছিল, বা বলতে পারি যে এক ধরনের ব্যর্থতা আমরা দেখতে পাই। এখনো ভয়ঙ্কর করাপশন হচ্ছে সরকারি বিভিন্ন অফিসে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, প্রশাসক হিসেবে, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তো একজন প্রশাসক, উনি খুব বাজেভাবে ফেল করেছেন। বৈষম্য, তারপরে দুর্নীতি, সেইগুলোর অবসান দেখতে চেয়েছিলাম। সেইগুলোর ক্ষেত্রে যে অর্জন, সেটা আমাদের কাছে খুব আশাপ্রদ না। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া উপদেষ্টাদের কাজ সচিবালয় কেন্দ্রিক হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এই উপদেষ্টা পরিষদ তারা মানুষের সাথে সংযোগ করতে পারেন নাই। তাদের কর্মকাণ্ড সচিবালয় কেন্দ্রিক, ফলে জনমানুষের যে প্রত্যাশাটা সরাসরি তাদের কাছে উপস্থাপনেরও কোনো সুযোগ নেই। একদিকে তারা যেমন এক্সাম্পল সৃষ্টি করতে পারেনি, মানুষের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় দীর্ঘদিন স্থায়ী হবে, এরকম খুব কম কাজ বোধহয় উপদেষ্টারা করতে পেরেছে। তবে এসব ব্যর্থতার মধ্যেও রিজার্ভ বৃদ্ধি, মুদ্রাস্ফীতি কমা, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সহনীয় পর্যায়ে নিয়ে আসা, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারকে সরকারের বড় সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হজ ম্যানেজমেন্টে সরকার ভালো করেছে, খুবই স্মুথলি ম্যানেজড হয়েছে। বাংলাদেশ ব্যাংক, যিনি গভর্নর আছেন, তিনি তার নিয়োগ এবং তিনি যেভাবে স্বাধীনভাবে কাজ করছেন, সেটা সুন্দরভাবে কাজ করতে পারছেন স্বাধীনভাবে। সব দিক থেকে দেশের যে দায়িত্ব নিয়ে তারা যেখানে দেশটাকে এনেছেন, সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ব্যাংক রিজার্ভ বেড়েছে, রমজানের দ্রব্যমূল্যের স্বস্তিও ছিল। সামনের দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন এই বিশ্লেষকরা। আমরা আশা করব যে এই প্রত্যাশাগুলো পূরণের ব্যাপারে তারা আরো অধিক মনোসংযোগী হবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।